অখন্ডা থেকে চোকাই গ্রামের রাস্তার উপর, এই রাস্তার উপরই কাল রাত্রি ৯টা নাগাদ ঘটে গেছে হাড়িম করা ঘটনা। এক তৃণমূল বুথ কনভেনারকে গুলি করে খুন করা হয়েছে এই রাস্তার উপর। সোমবার রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন বাঁকুড়ার চকাই গ্রামের বাসিন্দা সেকেন্দার খান। বাইক চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। অভিযোগ, পিচ রাস্তায় পিছন থেকে সেকেন্দারকে গুলি করে দুষ্কৃতীরা। সেই সময় ফাঁকা ছিল এলাকা। তার মাথায় ও পেটে গুলি লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা। এই খুনের ঘটনায় এই এলাকারই নাসিম শেখের বিরুদ্ধে সরব মৃতের পরিবার। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবনে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো। ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী ৩ বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে ওকে। ও তখন না রাস্তাতে ওরা ৬-৭ জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে। সোমবার রাতের ঘটনায় নাসিমের ২ ছেলেকে গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ। ফেরার নাসিম, ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব খাড়া করছে বিজেপি। ওখানে কেউ বিজেপি নেই, যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে এবং সম্পূর্ণ ভাগবটারা নিয়ে এদের ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্ব। কিভাবে জেতা যায় না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই। কার বিরুদ্ধে অভিযোগ? নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে বারংবার একটা পারিবারিক শত্রুতা বারংবার ঘটেছে এবং সে দুষ্কৃতি সুলভ একটা আচরণ তার প্রতি বারেবারই রেখেছে। অভিযোগ, এই নাসিম শেখ একসময় চকাই বুথের তৃণমূলের সভাপতি ছিল। এই নাসিম শেখের রাজনৈতিক পরিচয়, উনি বরাবর তৃণমূল, উনি বুথ সভাপতি ছিলেন একসময় এখানে। নাসিম শেখ একসময় তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। পরিবারের বিভিন্ন বক্তব্য শোনা যাচ্ছে আপনাদের মিডিয়ার মাধ্যমে, সেখানে কিন্তু এক একজন এক এক রকম। না, কোনোদিন নাসিম শেখ বুথ সভাপতি থাকেনি। সেই এলাকায় বুথ সভাপতি না থাকার কারণে ২০২৪ নির্বাচনে আমরা এই সেকেন্দার সায়মকে আমরা ওখানে কনভেনার করেছিলাম। ২০২৪ নির্বাচনে কনভেনার রূপে ও কাজ করেছিল এবং ৮০০ অধিক ভোটে সেখান থেকে আমরা সে কোনোভাবেই যুক্ত নয়। আর পরিবার এখন দেখুন, স্বজন হারানো শোকের মুখে দাঁড়িয়ে সে কি বলছে সেটা এখন বর্তমানে বাস্তব। আগে থেকেই সেকেন্দারের সঙ্গে নাসিমের ঝামেলা। মে মাস নাগাদ দুজনের ঝামেলায় গুলিও চলেছিল বলে অভিযোগ। সেই সময় সেকেন্দারের গুলিতে জখম হয়েছিল নাসিম। মে মাসের ঘটনারই কি বদলা নিতে এই খুন? তদন্তে সোনামুখী থানা। বিজেপি তৃণমূলের একটি রাজনৈতিক চাপানুতর ২ দলের মধ্যে তৈরি হয়েছে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে। তবে এই খুনের ঘটনায় শেষ পর্যন্ত কিনারা কি হয় সেটাই এখন দেখার বিষয়। বাঁকুড়ার চকাই গ্রাম থেকে মানস রায়, NKTV বাংলা।